আইপ্যাক নিয়ে সমালোচনা তো আমি 22 সালে করেছি। আমি দলের মধ্যে পার্টির মধ্যে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি আইপ্যাক নিয়ে। আমি হিম্মত রাখি বলতে আমি বলেছি। 15 বছর তো শুধু আমার এগেন্সে কান ভাঙিয়েই গেছে সবাই। যখন পার্টির ভালো সময় তখন ভালো ভালো লোক আছে, যখন খারাপ সময় তখন আমি রয়েছি। বিজেপির হাতে আমাদের ছেলেরা আজকে অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে, তাদের জন্য করব না নিজের গ্রিভান্স জানাবো যে আমাকে আরো তুলে ধরো, আমার এই দেহখানি তুলে ধরো। পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। এই বৃদ্ধ লোকগুলোই দান করিয়ে দেবে পার্টিকে। বেশি আমাকে বেশি ঘাঁটালে কিন্তু খুব ভালো গন্ধ বেরোবে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সকালবেলা একটি এক্স হ্যান্ডেল পোস্ট এবং সেই পোস্টকে ঘিরেই ইতিমধ্যে গোটা দেশের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আপনার একটা এক্স হ্যান্ডেল পোস্ট, আপনি নিজেও সার্চ করে দেখেছেন, প্রচুর মানুষ পোস্ট শেয়ার করছে এবং সেখানে যে বার্তা দেওয়া হয়েছে, এই বার্তার কারণটা কি? ওটা আমার এক বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছে, আর কিছু না। শুধু বন্ধুকে শুভেচ্ছা? ওই যা বলার, বন্ধুকে একটা শুভেচ্ছা জানিয়েছে। আপনার দলেরই এক সতীর্থ, একজন কেন বলবো, অনেকজন সতীর্থ গত কয়েকদিন ধরে আইপ্যাকের ভূমিকা নিয়ে তোপদাগা শুরু করেছেন। আপনি প্রথম ব্যক্তি 2022 সালে আপনি বলেছিলেন যে সংগঠন ধরে রাখতে সংগঠনের নেতাদের প্রতি ভরসা করা উচিত। আজকে তারা ধরছে, আমি তো 2022-এ বলেছি, আমি তো 2022-এ অনেক কথাই বলেছি। কজন সেদিন আমার সঙ্গে ছিল? আইপ্যাক নিয়ে সমালোচনা তো আমি 22 সালে করেছি, 2022-এ। তো তারা তো কখনো, আজকে যারা সমালোচনা করেছে তারা তো কখনো আমার সঙ্গে থাকেনি। আমি দলের মধ্যে পার্টির মধ্যে বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি আইপ্যাক নিয়ে। কই আজকে যারা বলছে তারা তো মুখ খোলেনি, তারা ভালো ছেলে মেয়ে হয়ে থাকতে চেয়েছিল। আজকে পার্টির দুরবস্থা তারা বলছে। আমি তো পার্টির যখন খুব ভালো সময় 2022 তখন বলেছি। আমি হিম্মত রাখি বলতে আমি বলেছি। আজকে যারা বলছে পার্টির দুঃসময়ে বলছে। আমি যখন বলেছিলাম কই একটা মিটিংয়ে তো আমাকে সাপোর্ট করেনি, বরঞ্চ তারা আইপ্যাক নিয়ে কাজ করেছে। কিন্তু 2024-এর নির্বাচন তো আমি আইপ্যাক নিয়ে কাজ করিনি। শ্রীরামপুর কেন্দ্রে 2024 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একা প্রচারের দায়িত্ব ছিল, নিজে সমস্ত জায়গাতে যেত, আইপ্যাককে সঙ্গে নিয়ে তাকে দেখা যায়নি। আইপ্যাক কেন, কেউ যায়নি। দিদি আর আমি, দিদি এসেছিল দুদিন, দুটো মিটিং করেছে আর আমি মিটিং করেছি, কেউ যায়নি আমার কাছে। তা আমার কিচ্ছু এসে যায় না তাতে। পার্টি থেকে আসবে, পার্টি থেকেই যাবে, যাই না। আমি মনে করি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ যথেষ্ট আমাকে ভালোবাসে, যথেষ্ট স্নেহ করে, তাতে আমার দিদি থাকলেই হয়ে গেল। কল্যাণ গেছে আমার জন্য, কে গেছে, কে গেছে এবার ওর বিধানসভায়, কে গেছে শুধু দিদি ছাড়া? কে গেছে? আর ইয়ের ক্ষেত্রে দেব গিয়েছিল, শ্রীরামপুরের জন্য একদিন শো করতে গিয়েছিল। আমাদের উত্তরপাড়া, চাপদানি, শ্রীরামপুর, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, ডোমজুর, দিদি একমাত্র শ্রীরামপুরে করেছে, উত্তরপাড়ায় করেছে আর জগৎবল্লভপুরে করেছে। আর তো কেউ যায়নি কোনো পার্টির নেতা। আমাকেই করতে হয়, করবো। আপনাকে এখনো করতে হচ্ছে? হ্যাঁ, এখন তো কেউ নেই, এখন তো রাস্তায় কেউ নেই। যারা, আমার একটাই অনুরোধ, যে সমস্ত নেতারা বসে বসে বক্তৃতা দিচ্ছে বা এখন পার্টিকে দোষ দিচ্ছে, এখন সেটা সময় নয়। কর্মীরা তাদের চাইছে, তাদের পাশে। আমি তো যাচ্ছি, আমি তো দেখছি। আর এত এত মামলা হচ্ছে, এত লোকের, এত ক্রিমিনাল কেস হচ্ছে, এত ছেলেদের এগেন্স্টে ক্রিমিনাল কেস হচ্ছে, তাদের পাশে দাঁড়ান। এটা তো এখন মানে পার্টিকে দোষ দেওয়ার সময় নয়। আইপ্যাক কি করলো ভুল, আইপ্যাক না করলো ভুল, সেটা তো সময় নয় এখন। যারা বলছে তারা কজন যে পার্টির ছেলেদের পাশে দাঁড়াচ্ছে বলুন তো আমাকে, জানতে জিজ্ঞেস করুন না। 4 বছর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা দলের মধ্যে বলেছিল, তার কথা যদি দল সেই সময় শুনতো, তাহলে আজকে দলকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হতো? বাংলার মানুষ সেই কথাই বলে। কেউ কথা শোনেনি। দেখো ভাই, আমি দলের একটা খুব ডিসিপ্লিনাইজড একজন
কর্মী, আমার যখন যা সাজেশন দেওয়ার আমি অনেক সাজেশন দিয়েছি, কখনো কখনো রেগে মেগে তোমাদের সামনেও দিয়েছি, কোনো সাজেশনই ভুল ছিল না। আজকে যারা এসে বলছে তারা জীবনে কখনো পার্টিতে মুখ খুলেনি তাদের এসবের বিরুদ্ধে, কোনো মিটিংয়ে না, কোথাও না। তারা এখন মুখ খুলছে, তার কারণ কি তারা অন্য দলে পা বাড়াচ্ছে? সেটা আমি বলতে পারবো না, কে কোথায় পা বাড়াচ্ছে, কে কোথায় কি করছে আমার দেখার দরকার নেই। পার্টির একটু সময় খারাপ আছে, তাই জন্য বলছে পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। আবার আমরা খাটলে, দিদি নামলে সবাই হয়ে যাবে। এই বৃদ্ধ লোকগুলোই দান করিয়ে দেবে পার্টিকে। যে বয়স্ক লোকদের নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে, এদের দরকার নেই, তাদের দরকার নেই, এখন সেই বয়স্ক লোকগুলোই মাটিতে আছে, মাটিতে করবে। আপনি তো দলের দুঃসময় থেকে রয়েছেন, সুসময়ে ছিলেন, আবার এই কঠিন পরিস্থিতির মধ্যে রইলেন। এই ব্যক্তিরা তখন কোথায় ছিল? এই তিনটে সময় আমি ছিলাম, দুঃসময়ে আমি আছি, সুসময়ের সময় আমি কখনো দূরে কখনো কাছে। দূরেটা কে করে দিল? সে পার্টি থেকেই করেছে। কত লোক আছে, 15 বছর তো শুধু আমার এগেনস্টে কান ভাঙিয়েই গেছে সবাই। আমি তো দূরেও থেকেছি, কাছেও থেকেছি। যখন পার্টির ভালো সময় তখন ভালো ভালো লোক আছে, যখন খারাপ সময় তখন আমি রয়েছি, আর কেউ নেই। আপনি মানে 2009 থেকে লোকসভাতে পারফর্ম করছেন, আপনি এটা দায়িত্ব পেয়েছিলেন, আপনাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো, আবার দেখা গেল আপনাকে পদে ফিরিয়ে নিয়ে আসলো, তা নিয়ে একজনের অনুযোগ শোনা গেল হচ্ছে এক্স হ্যান্ডেল পোস্টে। হঠাৎ করে সরে দেয় না, 2011 থেকে 2025 আমি চিফ হুইপ। দিদি একটা মন্তব্য করেছিল যে ঠিকমতো কোঅর্ডিনেশন হচ্ছে না, তাই আমি তখন বললাম দিদি যখন কোঅর্ডিনেশন হচ্ছে না বলছে, ঠিক আছে আমি রিজাইন করছি। আমাকেও সরায়নি পার্টি থেকে, আমি রিজাইন করেছিলাম বলেই অন্য একজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমি রিজাইন না করলে তো অ্যাপয়েন্টমেন্ট হতো না। যে আমাকে সরিয়ে দিয়ে ওকে আনা হয়েছে, আবার ওকে সরিয়ে দিয়ে আমাকে আনা হয়েছে, এটা তো ঠিক নয়। আমি সেদিনকে ছেড়েছি, আমার অভিমান হয়েছিল মমতাদির ওপরে, আমি তাই জন্যই ছেড়েছিলাম। এটা তো আপনারা দেখেইছিলেন। তারপরেই তো অভিষেককে পাঠিয়েছিল দিদি। অভিষেক বলল তুমি এসো, তাহলে আমরা এখন আসবো না, পরে দেখা যাবে। তারপর তো আই এম বিজি উইথ SIR হেন তেন, ভাগ্যে ছেড়েছিলাম তখন, নাহলে আমি করতেই পারতাম না। গাইডলাইন দেখে নিন, অ্যাটেন্ডেন্সের পার্টিসিপেশন দেখে নিন। না, উনি বলছেন কাকলি ঘোষ দস্তিদার অ্যাটেন্ডেন্স যেখানে ওয়েস্ট বেঙ্গল এভারেজ 67%, ওনার পার্টিসিপেশন 59%। উইন্টার সেশন 2025 87%, মনসুন সেশন 57%। ফার্স্ট সেশন অফ 18th LS 86%। নাম্বার অফ ডিবেটেড পার্টিসিপেট ওয়েস্ট বেঙ্গল এভারেজ 11.9, ওনার 6। নাম্বার অফ কোশ্চেন্স 59, এমপিস পার্টিসিপেশন 26। তারপর দেখুন আমার অ্যাটেন্ডেন্স, ওয়েস্ট বেঙ্গল এভারেজ 67%, আমার অ্যাটেন্ডেন্স 85%। দেন ওগুলো আর ডিটেলসে গেলাম না। উইন্টার সেশন 71%, মনসুন সেশন 100%, ফার্স্ট সেশন 81%। ডিবেট, নাম্বার অফ ডিবেট পার্টিসিপেট ওয়েস্ট বেঙ্গল এভারেজ 11.9, আমার 25। নাম্বার অফ কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল এভারেজ 59, মেম্বার্স অফ পার্টিসিপেশন 70। কার কোয়ালিটির সঙ্গে কার তুলনা করছেন ভাই? কিসের কোয়ালিটি? কদিন চলছে, কটা দিনে আওয়াজ শোনা গেছে। বেশি কথা না বলাই ভালো, আমাকে বেশি ঘাঁটালে কিন্তু খুব ভালো গন্ধ বেরোবে না। দল আপনার কথা শুনলো তাহলে শেষমেশ? এটা দলের একটা আমাকে বলেছে, দল বলেছে। আমি এখনো অফিসিয়ালি আমি চিফ হুইপ না, এখনো অফিসিয়ালি চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। মুশকিল হচ্ছে পার্লামেন্টের আইন কানুন কিছু জানে না, সব বড় বড় পোস্ট হোল্ড করে। উনিও তো ডেপুটি লিডার ছিলেন এতদিন ধরে। আমি যখন চিফ হুইপ ছিলাম উনি ডেপুটি লিডার ছিলেন। দল আমাকে এখনো চিফ হুইপ বলে চিঠি দেয়নি পার্লামেন্টে। দিদি একটা তার ইচ্ছে প্রকাশ করেছে, তাতেই এই দল হারার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শ্রীরামপুরে সপ্তাহে অন্তত 4 দিন দেখতে পাওয়া যাচ্ছে। আর বারাসাত সাংগঠনিক জেলার পদে থাকা সভাপতি তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আইপ্যাকের উপর দোষ চাপিয়ে। এটা তাদের কারো ব্যক্তিগত ব্যাপার, যার ব্যক্তিগত ব্যাপার, আমার তাতে বলার দরকার নেই। আমি আমার কর্তব্য দায়িত্ব কাজ করছি। সারা পশ্চিম বাংলার ছেলেপুলেরা আমার সঙ্গে যোগাযোগ করছে। বিজেপির হাতে আমাদের ছেলেরা আজকে অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে। তাদের জন্য করব না নিজের গ্রিভান্স জানাবো যে আমাকে আরো তুলে ধরো, আমার এই দেহখানি তুলে ধরো, না সেটা করব? বলুন তো। কারণ নাম তিনি নেননি এক্স হ্যান্ডেল পোস্টে, কিন্তু অনেকেই বলছেন
আসলে বার্তা তিনি কাকে দিতে চেয়েছেন সেটা বোধহয় রাজনৈতিক মহলের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গিয়েছে। আর তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি দলের মধ্যে সংগঠনের হাল শক্ত হাতে ধরার জন্য দলের পুরনো নেতাদেরকে উপরই ভরসা করতে বলেছিলেন। ফলে আইপ্যাক নিয়ে এখন যে সমস্ত নেতারা কথা বলছেন তারা এখন কেন বলছেন তখন কেন বলেননি সেই প্রশ্নও তিনি ছুড়ে দিচ্ছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।